তো ফ্রেন্ডস, কি অবস্থা? অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম। সরি, আমার তো ভিডিওতে দেখাই যায় না। আমার কিছু ফ্যানরা বলতেছিল যে আমি কেন আমার ওই স্কুলের বান্ধবীটারে নিয়ে একটা ভিডিও বানাই না। শ্রাবণীর আবার ফ্যান ফলোয়ার না থাকলে নাই। ওকে, তাহলে শুরু করি আমার সর্বপ্রথম বান্ধবী ইভারে দিয়ে। ভর্তি হলাম ক্লাস 1-এ, কাউরে চিনি না। একে তো গাধা, তার উপরে আবার ভীতু। আচ্ছা, তার একটা প্রমাণ দিই। তখন আমার ক্লাসের রোল কত ছিল আমি নিজেই জানতাম না। তো প্রথম দিনেই কপালে জুটলো একদল জাউরা পিচ্ছি, যার মধ্যে একজন ছিল ইভা, যারা আমারে তাদের পাশে কোনো মতেই বসে দিতে রাজি না। তাও ম্যাম আমারে তাদের পাশেই বসে দিল। ছুটির পর সবগুলাই আমার পিছন থেকে মায়েরা ভাগছে। হুদাই কিছুই করতে পারলাম না, বুক ভরা কষ্ট নিয়ে বাসায় এসে বিচার দিলাম। পরদিন বোনটার সাথে নিয়ে গেলাম দেখানোর জন্য যে কে কে মারছিল। ও মা, আমার বোনটা দেখার পর সবাই ভালো, কেউ কিছু করা নাই। উল্টা ইভা এসে আরো আমার সাথে ভাব লাগাইলো। ব্যাস, পেয়ে গেলাম আমার স্কুলের প্রথম বান্ধবী। খায় না খায় পাইলাম একটা বান্ধবী, সামনেও ইভা, পিছনেও ইভা, ডানেও ইভা, বামেও ইভা। ও ছাড়া আমার একটা ফ্রেন্ডও ছিল না তখন। ওর সাথে আমি সব রকমের চাপাবাজি করতে পারতাম, সবই ও বিশ্বাস করতো। ভালো ছিল অনেক। ওয়েট, আর একটা কথা, ইভা কিন্তু দেখতে খারাপ ছিল না, জাস্ট চুলে একটু জট পাকানো ছিল, আর অল টাইম নাকে বেশি না একটু সর্দি থাকতো। তো বন্ধুত্বের খাতিরে একদিন নিয়ে আসলাম ওরে বাসায়। ব্যাস, কাম সারলো। ওরা দেখার পর আমার আম্মু, ভাই, বোন আর পাশের বাসার আন্টি সহ সবাই সারা দিন মজা নিল। বাই দ্য ওয়ে, পাশের বাসার আন্টির ছেলের বন্ধুটাও কিন্তু জোস ছিল। অলওয়েজ তার হাঁটু পর্যন্ত কাদা মাখাই দেখছি আমি। আর সাথে বিশাল একটা দড়ি নিয়ে ঘুরতো, কে জানে তার কারণ কি। যাই হোক, তাদেরকে কে বোঝাবে যে নাই মামার চেয়ে কানা মামাই ভালো। তারপর সেই স্কুলে আমি 3 বছর ছিলাম। 3 বছর ক্লাস 1-এই পার করতে হয়েছে। তো সেইখানে চুলে জট আর নাকে সর্দি ছাড়া পরে আরো অনেক ফ্রেন্ডই হয়েছিল। শিরিন, মিম, সাথী, তামিম আর ওই যমজ 2 বোনটার নাম কি যেন মনে নাই। যত যাই হোক, ইভার মতো ভালো আর উদার মনের বান্ধবী আর একটাও ছিল না আমার। তো ফ্রেন্ডস, এই ছিল ইভার কাহিনী। কেমন লাগলো আপনাদের? এইটা কোনো কাহিনী হইল? হুদাই টাইম নষ্ট করলাম। ওয়েট, সময় যখন দিয়ে দিলেন তাহলে একটা লাইক